যে মানুষটা কিছু সৃষ্টি করতে জানে না কিন্তু ধ্বংস করতে জানে, যা কিছু আছে সব কিছুতে তার দ্বারা ক্ষতিই হয়। সে সৃষ্টি করতেই জানে না, ক্ষতি করতে জানে, মন ভাঙতে জানে, মন জোড়া লাগাতে জানে না, সংসার ভাঙতে জানে, সংসার জোড়া লাগাতে জানে না, আবার সে শুধু ভাঙতেই জানে, কাটতে জানে, ছিঁড়তে জানে, কিন্তু জোড়া লাগাতে জানে না। এমন মানুষকে কোথায় রাখতে হয় জানেন? এমন মানুষকে কখনো মাথায় তুলে রাখতে হয় না। কোথায় রাখতে হয় একটি গল্পের মধ্য দিয়ে আপনাদেরকে সেটা বলার চেষ্টা করব। একজন মানুষ কিছু সৃষ্টি করতে পারে না তাতে কিন্তু তার দোষের কিছু না, কিন্তু সে যদি এমন হয় শুধু ধ্বংস করে, অন্যের সৃষ্টি করা জিনিসগুলো শুধু ধ্বংস করেই যায়, সেই মানুষের স্থান কোথায় একটি গল্পের মাধ্যমেই সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একবার এক দর্জির ছেলের তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাওয়ার কারণে সে তার বাবার দোকানে গিয়েই বসে থাকে। ছেলেটি বাবার পাশে বসেই মনোযোগ সহকারে বাবার কাজ দেখতে থাকে। একটা সময় ছেলেটি দেখে, সে খুব খেয়াল করে দেখে, বাবা যখন কাজ করে বারবারই বাবা যখনই তার কাপড় কাটা শেষ হচ্ছে তখন বাবা তার হাতের কেঁচিটা পায়ের নিচে কোনো একটা জায়গায় রেখে দিচ্ছে। কেঁচিটা বাবার পায়ের নিচের কোনো একটা অংশে তিনি রেখে দিচ্ছেন। তিনি কাপড় কাটছেন, কিন্তু বারবারই সে পায়ের নিচের কোনো একটা জায়গায় কাপড় কাটা শেষে রেখে দিচ্ছেন। এটা খুব খেয়াল করেই ছেলেটি দেখল। ছেলেটি আরও একটা বিষয় খুবই খেয়াল করলো। ছেলেটি দেখল বাবা যে সূচটা দিয়ে সেলাই কাজ করছেন সেই সূচটা সেলাই শেষে বারবারই তিনি মাথার টুপিতে কোথাও একটা জায়গাতে ফুটিয়ে রাখছেন। ছেলেটি খুব খেয়াল করে দেখছে সেলাই শেষে বাবা তার সূচটি বারবারই মাথায় আছে টুপি, সেই টুপির কোথাও একটা জায়গাতে গুজে রাখছেন বা ফুটিয়ে রাখছেন। এটা দেখার পর একটা সময় ছেলেটি তার বাবাকে প্রশ্ন করলো, বাবা, আমি অনেকক্ষণ থেকেই দেখছি কেঁচি দিয়ে যখন কাপড় কাটছেন এবং কাপড় কাটা শেষ হলে কেঁচিটা আপনি পায়ের নিচে কোথাও একটা রাখছেন, অথচ সুইটা দিয়ে সেলাই করে সেলাই শেষে আপনি সুইটা মাথার টুপিতে কোথাও একটা গুজে রাখছেন, কিন্তু কেন? তখন ছেলের প্রশ্ন শুনে বাবা দর্জি মুচকি একটু হাসলো। তারপর দর্জি ছেলেটির প্রশ্নের উত্তরে বলল যে, দেখো, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা শুধু কাটাকাটিই করতে পারে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা শুধু কাটাকাটিই করতে জানে। যে মানুষটা নষ্টের মূল, যে মানুষটা বিচ্ছেদের মূল, সে মানুষগুলোকে সবসময় পায়ের নিচেই দাবিয়ে রাখতে হয়। মনে রাখবা, সেই মানুষগুলোর জায়গা পায়ের নিচে। আর যে মানুষগুলো আমাদের সমাজে জোড়া দেওয়ার কাজ করে, সব সময় মানুষের উপকার করে, সেই মানুষগুলোকে সব সময়ই মাথায় করে রাখতে হয়, মানে তাকে উঁচু স্থানে রাখতে হয়, এভাবেই সম্মান করতে হয়, সম্মান দেখাতে হয়। কি বুঝলেন? কিছু কি বুঝলেন? কমেন্টে বলে যেন।